আপনার দ্বারা সুদ ছেড়ে দেওয়া হবে, আপনার দ্বারা দুনিয়ার সমস্ত অপকর্ম ছেড়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার খারাপিয়ত ছাড়তে পারবেন না, ও বান্দা জেনে রাখো, তুমি আর আমি এখনো প্রকৃতভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি নাই। আর এই ইসলামের মধ্যে যদি আমি আর আপনি প্রবেশ করি, আর ইসলামের মধ্যে যদি আর আমি আর আপনি ভালোভাবে প্রবেশ করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ও জগতের মানুষ শুনে নাও, ভালোভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। কি রেখে দিয়েছেন? জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই পাগল, ঠিক না? যে নামাজ না পড়ে সেও বলে আমি জান্নাত চাই, যে গাঁজা খায় সেও বলে আমি জান্নাত চাই, যে সুদ খায় সেও বলে আমি জান্নাত চাই, যে বাবা খায় সেও বলে আমি জান্নাত চাই। ওরে বন্ধুরে আমার, জান্নাত তো সবার জন্য নয়, সবার জন্য নয়, সবার জন্য নয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তো ওই বান্দাদেরকে জান্নাত দিব যারা ঈমান এনেছে, ঈমান আনয়নের পরে নেক আমল করেছে। নেক আমল করার পর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমলের দ্বারা আমি আমার বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় সব কাজ করলে জান্নাত পাওয়া যাবে না। সবাই জান্নাত চাইলেও আমার আল্লাহ সবাইকে জান্নাত দিবে না। এই কারণে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সময় শেষ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই প্রকাশ্য শত্রু। মুমিনের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে? শয়তান। এই শয়তান থেকে আমার আর আপনার বাঁচতে হবে কি হবে না? কারণ দুনিয়ার শয়তান থেকে বাঁচা যায়, যেই শয়তানকে চোখে দেখি না ওই শয়তান থেকে বাঁচা বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাই সকলে চেষ্টা করব সব সময় আল্লাহর জিকির মনের মধ্যে রাখবো, ইস্তেগফার বেশি করে করব। আল্লাহ